ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনে ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। জাল জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপি বেনজিরের কাণ্ড, পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। মাছের বাজার চড়া, ইলিশের দাম আকাশ ছোঁয়া, সবজিতে স্বস্তি, হঠাৎই কমেছে চালের সরবরাহ। আরও একটি বিশ্বকাপের ফাইনালে ভারত, অক্ষর কুলদীপের স্পিন বিষে নীল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে কারোর সাথে বন্ধুত্ব করেন না। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটির মেয়রের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, তরুণদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার। বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি উঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায়। বলেন, ভারত বিরোধিতার নামে আবারও চক্রান্ত হচ্ছে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। পরে সাইকেল র্যালিটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি খেজুর বাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য গোপন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি কিংবা দুটি নয়, 7টি পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ পরিদর্শক বেনজির আহমেদ। সরকারি কর্মকর্তা হিসেবে নীল কিংবা লাল 2 রঙের পাসপোর্ট পাওয়া সত্ত্বেও নিজের অপকর্মের সুযোগ নিতে বানিয়েছেন সাধারণ পাসপোর্ট। আর এই কাজে সহযোগিতা করেছেন খোদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। প্রশ্ন উঠেছে পাসপোর্ট অফিসের যাচাই বাছাইয়ের কার্যকারিতা নিয়েও। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার ও পুলিশ বাহিনীর প্রভাব খাটিয়ে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে বেনজিরের সম্পদের তথ্য। নিজে উপস্থিত না হয়েও বিভিন্ন সময় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে 7টি পাসপোর্ট তৈরি করেছেন বেনজির। তবে পাসপোর্টের মতো এমন গুরুত্বপূর্ণ বইটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে কয়েকটি সংস্থা কাজ করলেও ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা এসব মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি সম্ভব নয় পাসপোর্ট করা? এমন প্রশ্নে হতভম্ব সবাই। নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে, নিজের ফিঙ্গার দিলে আরেকজনের দিতে হবে না, আর ফিঙ্গার ছাড়া তো পাসপোর্ট হবে না, আমরা আসতে হয়। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই, আমি যতদূর দেখছি। ফেস স্ক্যানিং করে বা যদি আই স্ক্যানিং করতে হয়, এটার জন্য হয়তো আসতে হতে পারে। আদারওয়াইজ অনলাইনে তো বাংলাদেশ আসলে অতটুকু আপডেট হয়েছে কিনা এখনো আসলে আমার জানা নেই। প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় 21-এর দল, তবে তাকে পাওয়া যায়নি। ফোন করেও কোনো সাড়া মেলেনি।
দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে তার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্ত যেতে হয়নি বেনজিরকে। পেশার জায়গায়ও দিয়েছেন বেসরকারি চাকুরি। বেনজিরের পাসপোর্ট কাণ্ডে পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন মামুন। আইনজীবীরা বলছেন, একাধিক পাসপোর্ট থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই বলেও অভিমত এই আইনজীবীর। বাংলাদেশের পাসপোর্ট অফেন্স অ্যাক্ট 1952 আছে, সেখানে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে পাসপোর্ট পাচ্ছে তাকেই শুধু পানিশমেন্টের জন্য মানে অফেন্সের আওতাধীন সে আসে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। 2010 সালে প্রথম জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট নেন বেনজির। এরপর 2014 ও 20 সালে তা নবায়ন করেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রামক রোগের দৌড়ে লাগাম টানলেও আশঙ্কাজনক হারে বাড়ছে অসংক্রামক রোগ। প্রতি 100 জনে 74 জনের মৃত্যুর কারণ ভয়াবহ এই মরণব্যাধি। 50 ঊর্ধ্ব ব্যক্তির আয়ু কমিয়ে দিচ্ছে 6 বছর। নীরব ঘাতক ডায়াবেটিস বাসা বাঁধছে নীরবে, যার ছোবলে ঘুণের মতো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ করছে ক্রমশ। বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতনতার এখনই সময়। 21 স্পেশালে অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। হৃদযন্ত্র বন্ধ হয়ে গ্রামের তুলনায় শহুরে মানুষের মৃত্যুই চোখে পড়ে বেশি। মোট মৃত্যুর 17.45% জন্য দায়ী হৃদরোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমন তথ্যের সূত্র ধরে জানা যায়, গ্রামে 15.07% মৃত্যু হলেও শহরে যে মৃত্যুর হার 24.09%। সংক্রামক রোগ বিশ্ব মহামারী করোনায় বাংলাদেশের 3,32,000 প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর হিসেবটা গেল 7 দশকের মৃত্যুর ধারা পর্যালোচনায় চূড়ান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বজুড়ে কোভিডে মৃত্যু ছাড়িয়েছে 1.5 কোটি। অথচ সংক্রামক রোগে মৃত্যুর হার ক্রমাগত হ্রাসের বিপরীতে বেড়েছে অসংক্রামক রোগের বিস্তার। অসংক্রামক রোগই এখন নীরব মহামারীতে পরিণত হতে চলেছে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ 10 কারণ এবং হার নিয়ে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা প্রতিবেদন এমনই বার্তা দেয়। ডায়াবেটিসের রোগীর 10 জনের মধ্যে 8 জন মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে। ডায়াবেটিসের রোগীর মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা যাদের ডায়াবেটিস নেই তাদের তুলনায় প্রায় 250% বেশি। ডায়াবেটিসের রোগীর 50 বছরের বয়সের মধ্যে যাদের ডায়াবেটিস ধরা পড়ছে, উনি যদি পুরুষ হন তাহলে ওনার আয়ু কমে যাবে 6 বছর। উনি যদি মহিলা হন ওনার আয়ু কমে যাবে 6.5 বছর। তাহলে যে কোনো প্যারামিটারে যদি আয়ু কমাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই জানি, ছেড়ে যদি ধরি ডায়াবেটিস কিন্তু এত মারাত্মক। কিডনি, অন্ধত্ব, বন্ধ্যাত্ব কিংবা মানসিক অবসাদের জন্য দায়ী নীরব শত্রু ডায়াবেটিস, যাকে বলা যায় অসংক্রামক রোগের খনি। এর সাথে ক্যান্সারের সরাসরি যোগাযোগ আছে, এর সাথে ডায়াবেটিসের যোগাযোগ আছে, বধিরতার যোগাযোগ আছে, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার যোগাযোগ আছে, মানসিক সমস্যা হওয়ার যোগাযোগ আছে। তাহলে এটি কিন্তু আবারও কারো ব্যক্তিগত উদ্যোগে সংশোধনযোগ্য নয়। খাদ্য ব্যবস্থাপনার অস্বাস্থ্যকর অবস্থা, শারীরিক শ্রমহীন জাতিতে পরিণত হওয়া, পরিবেশ দূষণ এবং এর সাথে মিলিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা, এগুলো আমাদেরকে এই অসংক্রামক রোগের একটা মনে করেন আমাদের বাংলাদেশকে একটা খনিতে পরিণত করে ফেলেছে। আতঙ্ক বাড়িয়ে তুলছে ক্যান্সারও। দেশের 16 লাখ রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অনুষঙ্গ অতি সামান্য। ট্রিটমেন্টের জন্য যে সেটআপটা দরকার, যে আমাদের যে হাসপাতাল, তারপরে ল্যাব সাপোর্ট, মলিকুলার ল্যাব, জেনোমিক ল্যাব, এই সাপোর্টগুলো দরকার। এগুলা আর সাথে হচ্ছে তার ব্যয়বহুল একটা চিকিৎসা, এইটার পাশে দাঁড়ানো, রোগীর পাশে দাঁড়ানো। কারণ এই যে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ে যারা এত ব্যয় ওরা নিতে পারতেছে না, স্বাস্থ্যরা যেন তাদের সহজলভ্য হতে পারে ক্যান্সার সেবাটা। যান্ত্রিকতায় অভ্যস্ত শহুরে জনগোষ্ঠীর একটি বড় অংশই এগিয়ে যাচ্ছে মৃত্যু ঝুঁকির দিকে। উন্নত বিশ্বে ক্যান্সারকে মরণবেদী মনে করে না, মরণবেদীটা মনে করে ক্যান্সার জয় করে ফেলতেছে ওরা। ব্যক্তি সচেতনতা, স্ক্রিনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রাষ্ট্রকে এগিয়ে আসা,
সামাজিক মুভমেন্ট, এখানে আমাদের যেমন ব্যাড হ্যাবিটগুলোর ব্যাপারে ওরা খুব সচেতন, তামাক বা তামাকজাত দ্রব্য ওরা নিচ্ছে না। তাই দৈনন্দিন অভ্যাসগত তারতম্যে নির্ভর করে আজ নয়তো কাল এই কালব্যাধিতে আক্রান্ত হওয়া কিংবা সচেতনতায় সুস্থ জীবনযাপন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের পর মাছের বাজার বেশ চড়া, ইলিশের দামও আকাশ ছোঁয়া। এখনও কাটেনি ডিম ও মাংসের বাজারের অস্থিরতা। সবজির দাম স্থিতিশীল থাকলেও আলু পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। চালের দাম না বাড়লেও হঠাৎ সরবরাহ কমের কথা জানাচ্ছেন আড়তদাররা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে আবারও জমজমাট কারওয়ান বাজার। নিত্যপণ্যের দামে হিমশিম ক্রেতারা। বাজার ব্যবস্থাপনার একটা ভারসাম্য সবসময় মনিটরিংয়ে রাখা উচিত এবং এটা জোরালোভাবেই করা উচিত। সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে আদা রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচেরও দাম। কাঁচামরিচ কত করে? ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মশলার বাজারে অস্থিরতা এখনও আছে। সেই সাথে বেড়েছে ডালের দাম। আর বিশেষ করে এলা, দারচিনি, লবঙ্গ এগুলো তো ঈদের আগে যে অনেক দাম বাড়ছে ওই দামের ভিতরে আছে। এখনো নতুন কোনো চালানো আসে নাই, দামও কম। আমাদের কাছে আগে যেভাবে আছে আমরা ওইভাবে বিক্রি করতেছি, ওইভাবে কেনাকাটা করতেছি। তবে সবজিতে স্বস্তি ফিরেছে। আপা বিক্রি হয়েছে 32-30, করল্লা 70 থেকে 60। গত সপ্তাহে মেলা দাম বেশি ছিল। টাকা বেগুন ছিল 50 টাকা, 55 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমলেও দেশি মুরগি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। ঈদের আগে ছিল 380, 370, 350 বিক্রি করছে ঈদের আগে, এখন 300 টাকা, মানে একটু কমছে। গরু 750 থেকে 780, ছাগল 1000 থেকে 1200 টাকায় বিক্রি হলেও মাছের বাজার বেশ চড়া। সব ধরনের মাছের দামই বাড়তি। 1 কেজি আকারের ইলিশের দাম 2000 ছাড়িয়েছে। ভাই গত সপ্তাহে এই সপ্তাহে ইলিশ মাছের দাম বেশি। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচলাম 1700 টাকা, এই সপ্তাহে 1800 থেকে 1900 টাকা বেচতেছি। 2000 টাকা আছে মাছের উপরে কোয়ালিটি বুঝা। মাঝখানে বৃষ্টি ছিল না, মাছ হয় নাই। চালের বাজারে দাম না বাড়লেও সরবরাহের কমের কথা জানাচ্ছেন বিক্রেতারা। এখন আমার নতুন চালান ঢুকে নাই, হয়তো 2-1 মধ্যে আমাদের নতুন চালান আসবে, আসলে বোঝা যাবে যে কী পরিমাণ চাউল বাড়ছে। এদিকে কারওয়ান বাজারে বেড়েছে মৌসুমি ফলের বেচা বিক্রি। বিক্রেতারা বলছেন নামতে শুরু করেছে আমের দাম। গত সপ্তাহে ছিল মনে করেন যে এই যে রূপালিটা 140-30 এরকম, আর এই সপ্তাহে বিক্রি করতেছে 110 টাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে আগুন, দগ্ধ হয়ে 3 জনের মৃত্যু। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে। রাত 1:30টার দিকে 5তলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও লামরা বাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে 8টি ইউনিট ঘটনাস্থলে যায়। 4 ঘন্টার চেষ্টায় ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে প্রথমে 1 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে 2 জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মার্কেটের 2য় তলার একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 1 জন। বৃহস্পতিবার রাতে উপজেলার রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রানীহাটি কলেজের সামনে আশ্রয়ণ প্রকল্পের কাছে চায়ের দোকানে বসেছিলেন আব্দুস সালাম সহ তার সঙ্গীরা। হঠাৎই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন সালাম। গুলিবিদ্ধ হন তার সাথে থাকা মতিন। গুরুতর আহত অবস্থায় মতিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভরা মৌসুমেও চাঁদপুরে ধরা পড়ছে না ইলিশ। আমদানি নেই মৎস্য আড়তগুলোতেও। লোকসানের সংখ্যায় জেলে আড়তদাররা। বাজারে ইলিশ না পাওয়ায় এবং দাম বেশি থাকায় হতাশ ক্রেতারাও। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, জুলাইয়ের মধ্যভাগে নদ নদীগুলোতে বাড়বে ইলিশের উৎপাদন।
চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাতনের টাকায় 1 মে থেকে নদীতে নামেন জেলেরা। আশা ছিল ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। তবে মৌসুমের শুরু থেকেই জেলেদের জালে দেখা মিলছে না ইলিশের। এবছর অন্তত পানিরও তেমন বাড়তি নাই বা নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। বাচ্চা কাচ্চারা পড়াইতে এবং পিছনে যে দেনা ফেনা আছে এগুলো দিতেও কষ্ট হয়ে যাইতে আছে। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আসছে যৎসামান্য ইলিশ। গেল বছর এ সময়টাতে দিনে 1.5 থেকে 2 হাজার মন ইলিশ আমদানি হলেও এবার আসছে গড়ে 1.5 থেকে 200 মন ইলিশ। সাগরে 65 দিনের অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। ইলিশের আমদানি খুবই কম, গতকালকের তুলনায় আজকে অর্ধেক মাছ নাই। যদি মাছ আমদানি হয় তাহলে আশা করি দাম অনেকটাই কমে যাবে। চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি থাকায় দূর দূরান্ত থেকে কিনতে আসা ক্রেতারাও হতাশ। তাজা মাছ তো একটু বেশি থাকতে আর এদিকে দাম বেশি হয়। কেজি মাছের 1700 টাকা, সারাদিন কাম করে পরিশ্রম করে ভাই 600 টাকা। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। মা ইলিশ সংরক্ষণ যে প্রোগ্রামগুলো ছিল সেটা ভালো হয়েছে, জাটকার যে কর্মসূচি ছিল সেটাও ভালো হয়েছে। এখন এই মাছগুলো আপনারা জানেন যে জাটকা এখানে নার্সিং হওয়ার পরে আবার সাগরে যায়, পরবর্তীতে সাগর থেকে তারা যখন ফিরে আসবে তখন কিন্তু আমরা মাছটা বেশি পাবো। সরবরাহ কম থাকায় আড়তগুলোতে ইলিশ বিক্রিও হচ্ছে উচ্চ মূল্যে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা। সুপার 8-এ আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নাজমুল হোসেন শান্তর দল। পরে অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি হয়ে দুবাই ট্রানজিট শেষ ফেরে ঢাকায় ফিরে বাংলাদেশ দল। সপ্তাহ 2 ছুটি পাচ্ছে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। ছুটি শেষে ক্যাম্পে যোগ দেবেন তারা। জাতীয় দলের কোচটা না আসা পর্যন্ত সোহেল ইসলামের অধীনে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। দলের উপর আস্থা না হারাতে সমর্থকদের অনুরোধ জানিয়েছেন সহ অধিনায়ক তাসকিন। কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ। টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল মানে ভালো করছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে। এবং শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। জাল জালিয়াতিতে 7 পাসপোর্ট। সাবেক আইজিপি বেনজিরের কাণ্ড। পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। মাছের বাজার চড়ায়, ইলিশের দাম আকাশ ছোঁয়া। সবজিতে স্বস্তি, হঠাৎই কমছে চালের সরবরাহ। আরও একটি বিশ্বকাপের ফাইনালে ভারত। অক্ষর কুলদীপের স্পিন বিষে নীল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21 টিভি এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।